এই ভিডিওটা আমাদের বিজেপির ছোট্ট ছোট্ট মহিলা কর্মীদের জন্য। আপনাদের একটা ভিডিও দেখলাম, কালকে আমায় কেউ পাঠালো, সংবাদ মাধ্যমে বোধহয় দিয়েছেন, যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে সামান্স হয়নি, কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান, হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু মহুয়া মৈত্রের দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। আচ্ছা, মহুয়া মৈত্র উজ্জ্বল বিশ্বাস নয়। প্রত্যেকটা দিদিমণিকে বলি, বিজেপির সুন্দর সুন্দর মহিলা কর্মীদের, যে রাজনীতি আমিও করেছি, আপনারা অন্য পার্টি করেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে রাজনীতি করতে হয়। আমি এমএলএ হয়েছি, এমপি হয়েছি, কোনো দিন কোনো বিজেপি কর্মী পর্যন্ত, কোনো নেতা পর্যন্ত, শুভেন্দু অধিকারী এসে মিটিং করেছেন কৃষ্ণগড়ে, আমাকে অনেক বলেছে পাল্টা মিটিং করো, অনেকে বলেছিল আপনি কালো পতাকা দেখান, আমি বলেছিলাম না, সবার গণতান্ত্রিক অধিকার, এসে মিটিং করবে যাবে, কোনো প্রবলেম নেই। তা আপনাদের মুখ তো দেখা যাচ্ছে, আমি তো উজ্জ্বল বিশ্বাস নই, আপনাদের মুখ দেখা যাচ্ছে, আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না, এফআইআর যদি না নেয়, আমি বাই নেম 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি না শোনে, সেটা আমি হাইকোর্ট করব, হাইকোর্ট যদি না করে আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। তখন কিন্তু কোনো বিজেপির দাদারা আপনাদের বাঁচাবে না। আপনারা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের, দেখে তো মনে হচ্ছে ভালো কাপড় জামা পরা, সুইটলি দাঁড়িয়ে আছেন, তাই আমিও আপনাদের ভালো চাই। তাই মহুয়া মৈত্র নির্বাচিত সাংসদ, মহুয়া মৈত্র কেবল কৃষ্ণনগরের 4টে ওয়ার্ডে জিতে আসেনি, মহুয়া মৈত্র পুরো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে